রাজধানীর ডেমরায় কোনাপাড়ায় শুক্রবার মধ্যরাতে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন দুই শিক্ষার্থী। তারা একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রিদওয়ানুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সানিয়া আহমেদের রিপোর্টে। রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকার ধার্মিক পাড়া রাস্তা, পরিচিত মিনি কক্সবাজার হিসেবে, বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিয়ে মধ্যরাত্রে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাহসিন তপু ও ইরাম হৃদয়। কিন্তু বিপরীত দিকে ধেয়ে আসা সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির সঙ্গে সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে দুজনের নিথর দেহ। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর মারা যান তারা। ময়লা টানা যে ডাম্পার কয় গাড়ি, ওই গাড়ির নিচে মনে করেন মোটরসাইকেল ঢুকিয়ে আছে, দুইজন লোক সহ। ওরা যেভাবে বেপরোয়া চালাইছে, গাড়ির অবস্থা দেখে আপনি বুঝবেন যে অবস্থাটা কি, যে ওদের গাড়ি একবারে থেতলিয়ে দিছে। তাই এই পৃষ্ঠ হয়ে ওরা বাইকে পৃষ্ঠ হয়ে ওরা নিহত হয়েছে। বেপরোয়া গাড়ি চালায়, এইটা আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, যাতে সব কঠিনভাবে এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। নিহত শিক্ষার্থী তাহসিন তপু সানার পাড়ে থাকতেন, আর ইরাম চিটাগাং রোড এলাকায়। এদিকে ময়লাবাহী গাড়িটি জব্দ করা গেল, চালক গেছেন পালিয়ে, বলছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ। মোটরবাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হলে ভিকটিম দুজন গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তারগণ তাদের মৃত ঘোষণা করেন। ড্রাইভার পলাতক আর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে, গাড়িটি আটক। এদিকে নিহতদের স্বজনরা জানিয়েছেন এ ব্যাপারে তারা সুষ্ঠু তদন্ত করে দোষীকে আটক ও শাস্তির দাবি তাদের। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।